বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা লকডাউনে আমরা এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এখানে যানবাহন চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে সোনারগাঁয়ে এবং সিদ্ধিরগঞ্জে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এই লকডাউন প্রতিহত করার জন্য তারা কিন্তু বিভিন্ন মহাসড়কে এবং এশিয়ান হাইওয়ে সড়ক সহ বিভিন্ন স্পটে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, যান চলাচল তেমন কোনো বিঘ্ন ঘটেনি। আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, তাদের মনেও এরকমই। তারাও আমাদেরকে বলেছেন যে লকডাউন, আওয়ামী লীগ যে লকডাউন ডেকেছে আমাদের কাছে মনে হয় না যেন লকডাউন ডেকেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 14-16 সরাসরি শেখ হাসিনা নির্দেশে গুলি করে মেরেছে। তারই মামলা আজকে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হবে। সেই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশে লকডাউন ডেকেছে। আমরা আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মোগরাপাড়া চৌরাস্তা আছি। কোনো লকডাউন আছে? আমরা গত রাত্রে সারা সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ হইতে কাশপুর ব্রিজ, মদনপুর হইতে বুলতা গাউসিয়া পর্যন্ত বিভিন্ন জায়গা সারা রাত্র আমাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন। আমরা কোনো আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের কোনো একটা লোকও দেখলাম না। আজকে তারা যেই লকডাউন জেগেছে, বাংলাদেশের মানুষ এটা প্রত্যাখ্যান করেছে। কারণ বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়, বাংলাদেশের মানুষ তার নিজের মৌলিক অধিকার চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে ছিল। তাই আজকে 13 তারিখ আপনারা দেখতেছেন নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমরা সারাদিন আমরা রাজপথে থাকবো। সোনারগাঁয়ে মেঘনা স্পট, মোগরাপাড়া চৌরাস্তা স্পট, ত্রিপুর্তি স্পট, ইয়ার পরে হইলো দরিকান্দি স্পট, ইয়ার পরে কাশপুর কয়েকটা স্পট, ইয়ার পরে সাদিপুর স্পট, ইয়ার পরে জামপুর স্পট, ইয়ার পরে পাকুন্দা স্পট, ইয়ার পরে পরবর্তী স্পট। আমরা আজকে সারাদিন এই রাজপথে থাকবো। যদি আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীরা যাতে কোনো অঘটন ঘটাইতে না পারে। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে দেখেছি নারায়ণগঞ্জ জেলা যুবদলের যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব এখানে কিন্তু তাদের দলবল নিয়ে কিন্তু অবস্থান করছেন। গতকাল রাত থেকে কিন্তু তারা খায়রুল ইসলাম সজীব কিন্তু তার গাড়ি বহন নিয়ে পুরো সোনারগাঁ এলাকা কিন্তু উনি মনিটরিং করেছেন যে তাদের নেতৃবৃন্দরা কিভাবে দায়িত্ব পালন করছেন। আমরা এই মুহূর্তে জানতে চাইবো নারায়ণগঞ্জ জেলা যুবদলের যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব রয়েছেন, ওনার সাথে কথা বলবো। আজকে যে 13 তারিখ যে শেখ হাসিনার যে রায়ের দিন ধার্য করাকে কেন্দ্র করে আসলে ওনাদের যে আজকে কর্মসূচি, সেই কর্মসূচি হিসাবে তাদের যে পদক্ষেপ আমরা সেটা জানতে চাইবো। আজকে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে জনগণের কর্মসূচি। আজকে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে কি সাধারণ মানুষের নির্দেশনা এবং সাধারণ মানুষের আস্থার জন্য আমরা সকল নেতৃবৃন্দ এখানে সহযোগিতার জন্য এখানে উপস্থিত হয়েছি। সাধারণ জনগণ যাতে কোনোভাবে দুর্যোগে না পড়ে, কোনো সাধারণ জনগণের মাল লুটপাট না হয়, কারোর উপর যাতে হামলা না হয়, আমরা সেই জন্য আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সবসময় সাধারণ জনগণের পাশে থাকে। আমাদের সোনারগাঁও উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি আজহারুল ইসলাম মান্নান সাহেব বলেছে সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ সবাইকে একত্র হয়ে রাজপথে থাকতে। আমরা গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই না ঘুমিয়ে রাজপথ পাহারা দিচ্ছি।